স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, তো সিনট্যাক্স অফ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিসক্রাইবস দ্য প্রপার ফর্ম অফ ইটস প্রোগ্রামস, মানে হলো সিনট্যাক্স হলো সেট অফ রুলস আর কি, ঠিক আছে? যে রুলগুলোকে আমরা নর্মালি টোটাল জিনিসটাকে আমরা বলতেছিল কনটেক্সট ফ্রি গ্রামার্স, যেখান থেকে আমরা স্ট্রিং জেনারেট করতে পারবো, বুঝে গেছে? তো সিনট্যাক্স মানে হলো প্রপার গ্রামার, যেটার বাইরে আমরা যেতে পারবো না আর কি। তো ফ্রন্ট এন্ড হলো এটা, আপনার মডেলে দুইটা পার্ট থাকে, ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের মধ্যে লেক্সিক অ্যানালাইজার থাকে, পার্সার বলতে বোঝাচ্ছে আপনার সিনট্যাক্স অ্যানালাইজার প্লাস সিমেন্টিক অ্যানালাইজার, এই দুইটাই থাকে পার্সারের ভিতর। দেন ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, ঠিক আছে? এগুলো সবগুলোই সিম্বল টেবিলটাকে ইউজ করে। সো এটা হলো ফ্রন্ট এন্ড। আগে যেটা পড়ছেন ওটা পড়লে হবে, একই জিনিস। আচ্ছা, কনটেক্সট ফ্রি গ্রামার কি, এটাও আমি বলছিলাম অবশ্যই লাস্ট ক্লাসে। এটা বলা হয়েছে না কনটেক্সট ফ্রি গ্রামার সম্পর্কে? হুম, মনে হয় না স্যার। মনে হয় না? জি না স্যার। কি বলেন? অবশ্যই কনটেক্সট ফ্রি গ্রামার পড়াইছি, এই স্লাইড পড়াই নাই, বাট আমি বোর্ডে লিখে লিখে দেখাইছি না? হুম, আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, সো কনটেক্সট ফ্রি গ্রামারে যেটা ছিল, চারটা জিনিস ছিল আর কি, ঠিক আছে? সো ওই চারটা জিনিসকে আমরা বলতেছিলাম হলো টাপলস। সো এখানে কি ছিল? আচ্ছা, টাপলস বলতেছি। সো চারটা টাপল কি? একটা হলো আপনার টার্মিনালস, একটা হলো নন টার্মিনালস বা ভ্যারিয়েবলস, যেটাকে আমরা এনটি বলি অথবা ভি বলি। আরেকটা আমার কি? সেট অফ রুলস, ঠিক আছে? এটা নন টার্মিনাল থাকবে হলো বাম পাশে, আর ডান পাশে থাকবে হলো আমার টার্মিনাল প্লাস নন টার্মিনাল সবাই। আর ফার্স্ট যে নন টার্মিনালটা, সেটাকে আমরা বলতেছি হলো স্টার্ট সিম্বল। সো একটা উদাহরণ আমি দেখাইছিলাম, ফর এক্সাম্পল হলো এরকম। আচ্ছা, সিআর যে অবশ্যই ভিডিওটা আপলোড করে দেন, কারণ আপনারা ক্লাসে মনোযোগ যেহেতু দেন না, ভিডিও দেখে আর লাস্টে শিখেন আর কি। আচ্ছা, এখনো জয়েন করতেছে। দেখেন, ধরেন এখানে একটা গ্রামার আছে, এস থেকে 0 S1 অর দিলাম হলো 01, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি কি কি জেনারেট করতে পারি? এই 0S1 থেকে, এটা একটা আমার গ্রামার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা, সো এই গ্রামারের মধ্যে ফার্স্ট আমার দেখতে হবে যে আমার ভ্যারিয়েবলস কারা। আচ্ছা, এত দেরিতে জয়েন করে কেন? দেখেন এখানে ভেরিয়েবল কারা, এগুলো অলরেডি আমি লিখছি, যে এই যে ইয়াটা থাকবে, এই যে এই সাইনটা যেটা ডিরাইভ সাইনের বাম পাশে যারা থাকবে তারা হলো আমার ভ্যারিয়েবলস, ঠিক আছে? এই ভ্যারিয়েবল গুলোকে আমি নন টার্মিনালসও বলি, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আর ডান পাশে যারা থাকবে তাদেরকে আমি বলতেছি হলো টার্মিনালস। কারা টার্মিনাল? ভ্যারিয়েবল বাদে যারা আছে। সো ভ্যারিয়েবল বাদে এখানে আছে হলো 0 আর 1। সো এটা হলো আমার টার্মিনালস, বুঝে গেছে? ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, সো আমি কিন্তু স্যার এখানে তো 1 আছে স্যার। হ্যাঁ
মানে ওএস ওটা কি ওয়ান না স্যার? ওএস এর সাথে হ্যাঁ, এই যে 0 আর 1 এই দুটাকে নিছি আমি টার্মিনাল হিসেবে, কমা দেন। তাহলে স্যার দুটাই কি স্যার কমন নিছেন নাকি স্যার? কমন না, কোন কোন ক্যারেক্টার আছে? 0 আর 1 এই দুটো আছে না? So এরা হলো পাশে আমার- তো আছে, ডান পাশে তো স্যার 0 হ্যাঁ, যে কোনো একটা নিলেই হবে। একটা সেটের মধ্যে একটা ভেরিয়েবল একবার, একটা জিনিস একবার রাখলেই হয়, বুঝা গেছে? বুঝছি? জি স্যার বুঝছি। জি স্যার জি স্যার। তারপর এখানে ধরেন ই থেকে টি অর আইডি, এফ থেকে এক্স প্লাস ওয়াই অর এপসাইলন, এরকম কিছু আছে। তাহলে এখানে ভ্যারিয়েবল কারা কারা বলেন? ভেরিয়েবল হচ্ছে ই এবং এফ। রাইট, সো আমার এটার বামে আছে ই আর এফ। আর টার্মিনাল কারা কারা এখানে? টার্মিনাল সেখানে ধরেন আমার ই আর আইটি এক্স টি আর ওয়াই। টি আমার টার্মিনাল, আইডি আমার টার্মিনাল, ID এক্স আমার টার্মিনাল, প্লাস আমার টার্মিনাল, ওয়াই আমার টার্মিনাল। এফ কিন্তু আমার টার্মিনাল না, ঠিক আছে? কেন স্যার? এফ আমার ভ্যারিয়েবল না, এফ তো ভেরিয়েবল। তো ভ্যারিয়েবল টার্মিনালে পড়বে না, বুঝে গেছে? ও আচ্ছা, হ্যাঁ। সো এটাই স্লাইডের মধ্যে আছে আর কি। আচ্ছা, তো এখানে কি বলতেছি? আ সেট অফ দূর সেখানে কি বলতেছে? সেট অফ টোকেনস অর টার্মিনালস কে আমরা বলতেছি টি দিয়ে, নন টার্মিনাল বা ভ্যারিয়েবল কে বলতেছি এনটি দিয়ে। এনটি আর ভি যে কোনো একটা দিলেই হয়, বুঝে গেছে? জি স্যার। আর সেট অফ প্রোডাকশন রুল হলো এরপরে বাকি যা আছে এর হলো প্রোডাকশন রুল। বামে আমার ভ্যারিয়েবল থাকতে পারবে আর ডান পাশে টি কমা এনটি মানে টার্মিনাল নন টার্মিনাল বোথ থাকবে, আর স্টার মানে যে কোনো সংখ্যক থাকতে পারে আর কি। আর নন টার্মিনাল ডেজিগনেটেড অ্যাজ দ্য স্টার্ট সিম্বল, প্রথম যেটা নন টার্মিনাল সেটা হলো আমার স্টার্ট সিম্বল বা স্টার্টিং ভ্যারিয়েবল। এই ক্ষেত্রে আমার স্টার্টিং ভ্যারিয়েবল কোনটা এটার ক্ষেত্রে? স্টার্টিং ডেফিনিশনটা কি ছিল আরেকবার একটু দেখুন। প্রথম যে ভ্যারিয়েবলটা সেটা হলো আমার স্টার্টিং ভ্যারিয়েবল। এখানে প্রথম ভ্যারিয়েবল কোনটা? প্রথম ভেরিয়েবল ই। ই। তাহলে ই হলো আমার স্টার্টিং ভ্যারিয়েবল, ইজি অ্যাজ দ্যাট, বুঝে গেছে? রাইট। এই সবাই বুঝছো? না স্যার। হ্যাঁ, বুঝেন নাই? না স্যার, কি বুঝেন নাই বলেন? মানে স্টার্টিং স্যার ভেরিয়েবল ইটা কেন হলো স্যার? আপনার প্রথম ভ্যারিয়েবল কোনটা দেখতেছেন এখানে? ই স্যার, হ্যাঁ, এফ আছে ই আছে। প্রথম কোনটা দেখতেছেন? ই। তাহলে প্রথম স্টার্ট মানে কি? শুরু না? হুম, জি স্যার। তাহলে কোনটা হবে? ই। হুম, এখন বুঝছেন? জি স্যার। আচ্ছা, সো এইখানে দেখি একটা এক্সাম্পল আছে। এখানে আমার কয়টা গ্রামার আছে, এটা খুব ভালো করে দেখেন। সো এখানে কি বলছে? একটা লিস্ট থেকে লিস্ট প্লাস ডিজিট জেনারেট করা যায়, ঠিক আছে? এটা হলো একটা একটা প্রোডাকশন বা একটা রুল। লিস্ট থেকে লিস্ট মাইনাস ডিজিট জেনারেট করা যায়, এটা হলো আরেকটা রুল। লিস্ট থেকে আবার ডিজিট জেনারেট করা যায়, এটা আরেকটা রুল, থার্ড রুল। এই ডিজিট গুলা কি হইতে পারে? 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? এই রুলগুলা বুঝছেন? 4টা রুল দেওয়া আছে। জি বলছি। স্যার এখানে লিস্টটা কি স্যার? একটা ভ্যারিয়েবল, ভেরিয়েবল। জি বুঝছি? স্যার এবার জি স্যার তাহলে বুঝছি। এখানে আমার কয়েকটা গ্রামার দেওয়া আছে বা কয়েকটা প্রোডাকশন রুল দেওয়া আছে, ওকে? আচ্ছা, সো আমি কিন্তু এই যে তিনটাকে আলাদা আলাদা যে এটাকে একসাথেও লিখতে পারি, লিস্ট থেকে লিস্ট প্লাস ডিজিট অর লিস্ট মাইনাস ডিজিট অর ডিজিট। সো লিস্ট থেকে এটাও ডিরাইভ করা যায়, লিস্ট থেকে এটাও ডিরাইভ করা যায়, লিস্ট থেকে এটাও ডিরাইভ করা যায়, বুঝে গেছে? জি স্যার বুঝে গেছে। আচ্ছা, এইখান থেকে আমাকে বলতেছে আমি কি এই স্ট্রিংটা জেনারেট করতে পারবো কিনা।
এই যে 9 - 5 + 2, বুঝছেন? এটা হলো আমার কোয়েশ্চেন, যে এই স্ট্রিংটা আমাকে জেনারেট করে দেখাও। সো কিভাবে করছে এটা একটু দেখি। সো লিস্ট থেকে ফার্স্টে লিস্ট প্লাস ডিজিট এটা বের করছে, মানে লিস্ট থেকে লিস্ট প্লাস ডিজিট ডিরাইভ করা যায়। ওকে, স্যার লিস্ট বলছিলেন স্যার একটা ভেরিয়েবল, তাহলে তাহলে এই লাইন ভেরিয়েবল থেকে এটা আমি জেনারেট করতে পারি না, লিস্ট প্লাস ডিজিট? তাহলে তো স্যার লিস্ট লিখে তারপর ডিজিট 1 2 3 যেটা থাকে ওটা স্যার প্লাস করে দিবে। হ্যাঁ, মানে ধরো আমি এই গ্রামারটা মানে হইলো এই লিস্ট থেকে আমি এইটাও জেনারেট করতে পারবো, এই লিস্ট থেকে আমি এটাও জেনারেট করতে পারবো, এই লিস্ট থেকে আমি এটাও জেনারেট করতে পারবো। এই যে আমি একটা উদাহরণ দেখাইছিলাম, এটা একটু দেখাই তাহলে মনে হয় মাথায় ঢুকবে। এই যেমন এই গ্রামারটা, এই যে এস থেকে 0s1 অথবা 01, সেখানে একটা বেশি দিয়ে দিছে। সো এখানে আচ্ছা, সো এখানে আমি জেনারেট করতে যাচ্ছি কি 0011, ঠিক আছে? তাহলে এস থেকে 0, আচ্ছা কি লিখলাম, 0s1। হ্যাঁ, জি স্যার, এরো সাইন দিয়েছিল। আমি আরেকবার একটু লিখি, দেখতে খারাপ দেখাচ্ছে। এত লেটে ক্লাসে জয়েন করে কেন বুঝলাম না, পরে ক্লাসের অর্ধেক চলে যায়, পরে বুঝি না। বুঝছেন? আচ্ছা, ওকে ওকে। সো 0s1 অর আমার s1, এটা হলো আমার গ্রামার, এটা তো বুঝছি তাই না? যে এস থেকে আমি 0s1 ডিরাইভ করতে পারবো অথবা 01 ডিরাইভ করতে পারবো, এটা বুঝছি। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমি চাচ্ছি 00s1টা বের করতে। তাহলে আমি ফার্স্টে দেখি এস থেকে 0s1 আমি ডিরাইভ করলাম, দেন এই এস থেকে আবার কিন্তু 01ও ডিরাইভ করা যায়। তাহলে পরের বার এই এস এর জায়গায় ফার্স্টে কিন্তু আমি 0s1 ডিরাইভ করছি, পরে এস এর জায়গায় আমি 01 লিখলাম এই এস এর পরিবর্তে, আর এই 1 তো আগে ছিল। সো এখানে আমি এস এর জায়গায় 01 লিখলাম। সো আমি কিন্তু 0011টা স্ট্রিংটা জেনারেট করে ফেলছি। বুঝছেন জিনিসটা? কিভাবে হলো স্যার? জি স্যার বুঝছি। বুঝলেন নাই? হ্যাঁ স্যার। আপনি আগে ক্লাসটা করছিলেন? স্যার হাফ করছিলাম স্যার, মানে আমি নেটের সমস্যার কারণে পুরোপুরি করতে পারি। তারপর কি আপনি সিআর কে বলছিলেন ভিডিওটা দিতে? না স্যার। হ্যাঁ, আপনি যদি আগের সপ্তাহের পড়া না পড়েন আমি কিন্তু আগাইতে পারবো না, বুঝছেন কথা? নেক্সট ক্লাস থেকে অবশ্যই কষ্ট করে অ্যাটলিস্ট ভিডিওটা দেখে আসবেন। আপনারা ক্লাস করেন না করেন আপনাদের ইচ্ছা, বাট ভিডিওটা না দেখলে কি হয়, এই পুরান পড়া রিক্যাপ হইতেছে বারবার। আমার কিন্তু অলরেডি কোয়েশ্চেন বানানো হয়ে গেছে, কথাটা বুঝেন। আমি যদি আপনাদের মিডের পড়া না পড়াইতে পারি আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন না, বুঝছেন কথা? সো আমার কিন্তু আমার পার্টিকুলার সিলেবাস কভার করতে হবে, বুঝলা? জি স্যার। এটা মাথায় রাখেন আর কি। সো অবশ্যই পরের বার থেকে অবশ্যই ক্লাস করে আসবেন।